গেম দিতে গিয়েছিলেন গ্রিসের উদ্দেশ্যে লিবিয়া এসে লয়ে গেছে, নিয়ে দিয়ে দিছে মারুফ নামের এক মাফিয়া রিসিভ করে। সে বড় আকারের মাফিয়া, আমারও মারছে একজন করে ভিডিও কইরা এগুলা বাংলাদেশ থেকে ডাইরেক্টলি টাকা আদায় করতো। ভাই আমি প্রথমে ছিলাম 1 বছর, পরে আবার বাসায় আসছিলাম, আসার পরে আবার যাই 3 মাস থেকে চলে আসলাম। বস ভাই মানসিক মানে অত্যাচার করে, মারধর করে। পুরোটা লস বলতে কি 5 লাখ টাকা আমি বাসায় পাঠাইছিলাম, যে 1.5 বছর সময় নষ্ট, আর এই যে 4.5 লাখ টাকা। সিঙ্গাপুর যাতে ভাই 14 লাখ লাগে না। এই 2 আঙ্গুলের কপাল ভাই সবার জন্য এক না, বুঝছেন। আমার বেতনে 1 লাখ টাকা ছিল, কিন্তু ভাই ওর বাচ্চা অসুস্থ, কি জন্য আমার বাচ্চা অসুস্থ আছে আমার উপর অত্যাচার করে। আপনি পরে ঘরের মধ্যে ঢুকে খেতা মেতা টান দিয়ে মাঠটা শুরু করে দেয়, কামে যাইসনি কেন? তো পাবনা ভাই, পাবনার রাজধানী, পাগল সারা দুনিয়া চলে না ভাই। ভাই একটু বলবেন ভাই কি হয়েছিল আপনাদের সাথে লিবিয়া? অনেক কিছু হয়েছে ভাই, জীবন শেষ করে দিয়েছে লিবিয়া যাওয়ার পরে। এরা গেম দেওয়ার কথা কয়ে বোট দেয় ভাঙ্গা, কয় 12 মিটার বোট দেবো দিয়ে নিয়েছে, পুলিশি বন্দুক ধরে, তেল দেয় কম, যাতে হবে নাহলে গুলি করে মারি ফেলে যাবে। সেখানে বাইর করে নিয়েছে সাগরের মাঝখানে, হরলিক টলিক চালু হলি, লাইফ জ্যাকেট দেয় না, কিচ্ছু দেয় না, নিয়ে এই লিবিরা হেল্পও করে না। এরা সবাই একসাথে আসছেন আপনারা? হ্যাঁ, আমরা একসাথে আসছি। আচ্ছা, আজকে অনেক মানুষ আমরা 175 জন, মানে 75 জন আসছি আর কি। আচ্ছা, আমাদের সবাইকে আনছে আইএম। কত টাকা লস করলেন আপনি এই পর্যন্ত? এখন তো 22 লক্ষ টাকা গেছে, পায়ের একটা নৌকা রাইছি, মাফিয়ার কাছে ধরা খেয়ে। মাফিয়া দিকে আপনাকে ধরা হয়েছে, মারধর করছে, নির্যাতন করছে অনেক। ভাই কি হয়েছিল একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, লিবিয়া থেকে আসতেছি, অনেক কষ্ট করে আমার টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, আমারে অনেক নির্যাতন করছে। আমি 4 মাস পর্যন্ত মাফিয়ার কাছে আটকেছিলাম, অনেক মারধর করছে, আমার 15 লক্ষ টাকা নিয়ে ফেলছে। বিখ্যাত দালাল শামীম আর আলমাস। এখন নতুন করে ভাই লিবিয়া দিয়ে যাওয়া কি ঠিক কিনা এটা বলেন? না ভাই, দয়া করে বলতেছি, আপনিও তো দয়া গেছিলেন। করে বলতাছি বাংলাদেশের সব যুবক ভাইদেরকে লিবিয়া দিয়ে যাতে কেউ না আসে। আপনি কত টাকা লস করলেন এই পর্যন্ত? আমি 44 লাখ টাকা। 44 লাখ মারধর খাই? মাইট ধরতে খাইছি, মাফিয়া 3-4 বার ধরছে। ও শিট, এই কষ্টগুলো আসলে জেলের ভিতরে কি কিরকম? জেলে আসিলাম আমি, একটু কম ছিলাম জেলে, 15 দিনের মতন ছিলাম। তবে 15 দিনে অনেক কষ্ট, জেলে অনেক কষ্ট, গেম করে অনেক কষ্ট, জেল থেকে গেম করে আর অনেক কষ্ট। মানে মৃত্যুর ঝুঁকি? মৃত্যু তো আর মৃত্যুর ঝুঁকি প্রতিদিনই, প্রতি মিনিটেই, প্রতি মানে সেকেন্ডে। মৃত্যু থেকে বেঁচে আসছেন, মৃত্যু থেকে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়ায় ইনশাআল্লাহ বেঁচে। ভাই 1 মিনিট সময় দিবেন আয়ো ভাই, 1 মিনিট সময় দিবেন ভাই, 1 মিনিট সময় দিবেন। লিবিয়া থেকে আসলেন, কি হয়েছিল একটু বলেন। স্যার লিবিয়া গেছি আমরা কাজের জন্য, ঠিক আছে? এখন গেমের জন্য? না কাজের জন্য গেছি। আচ্ছা, কিন্তু লিবিয়া তো ভালো না, কাজের জন্য ভালো না, তার জন্য গেম দিছি, গেম সাকসেস হতে পারলাম না। লাস্ট পর্যন্ত পুলিশের হাতে ধরা গেলাম। কয় টাকা লস করলেন এই পর্যন্ত? এ পর্যন্ত 20 লাখ 22 লাখ টাকার মতো গেছে। কিভাবে এই টাকাগুলো দিলেন, কোন প্রসেস? এই টাকাগুলো আমরা গেমের উদ্দেশ্যে দিছি। যখন প্রথম আমরা লিবিয়া গেছি সেই উদ্দেশ্যে দিছি 6 লাখ, 4.5 লাখ 4.5 লাখ। পরে দিছি, পরে আবার এর ভিতরে মাফিয়ার হাতে ধরা গেছি, মাফিয়ারে দিছি আপনার 13 লাখ। মাফিয়া কি মারধর করছে? মাফিয়া তো মারছে, মাফিয়া না মারলে তো আমরা টাকা দিতাম না। কিভাবে মারছে? শুধু মার না, আপনার খাওয়ার জন্য ফানি, খাওয়া তো নাই, ফানিও দেয় না, এবং টয়লেট ফোর্সা কোনো কিছু না। মাফিয়ারা কোন স্টাইলে মারে একটু বলতে পারবেন? কিভাবে মারে? এখন হাত দিয়ে মারে নাকি কোনো লাঠি দিয়ে মারে? পাইপ আপনার প্লাস্টিকের মোড়া এক ধরনের 5 আছে 1.5 ইঞ্চি, ওই 5 দিয়ে মারে। লোয়ার 5 দিয়ে মারলে তো আপনার লগ ফাইটে দেবো, বা কিছুদিনের ভিতরে মারা যেতে পারে, হাড্ডি ভেঙে যাবে। এই জন্য মানে প্লাস্টিকের 5 দিয়ে মারে, যাতে শুধু মাংসের ভিতরে? হ্যাঁ, মাংসের ভিতরে ফিডে। আবার লাস্ট পর্যায়ে মারে আমরা অন্য সিস্টেমে, যেমন পুরো উলঙ্গ করে আমরা, এমনকি এই কাঁচা নৌক আছে না, পায়ের হাতের কাঁচা নৌক, যখন টাকা না দেয় তখন এইভাবে অত্যাচার করে। নখগুলো টাইনে টাইনে ওঠায়? নৌকগুলো টাইনে সিরিয়াল আটে, শিট, যার জন্য টাকা দিতে হয়। সব মিলে 20 লাখ টাকা শেষ। 20 লাখের উপরে গেছে। 20 লাখের উপরে শেষ। এখন নতুন করে যারা আসলে লিবিয়া দিয়ে গেমের উদ্দেশ্যে যায়, ইতালি বা গ্রিসে, কি বলতে চান? আমি বলবো বাংলাদেশে যারা আছেন তারা যখন যেন এই পথে না যায়। আপনি দেখেন 20 লাখ টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ হয়তো অনেক ভালো বিজনেস করতে পারতেন। 20 লাখ টাকা দিছি, কিন্তু আমি শেষ, আমার ফ্যামিলিও শেষ। অবশ্যই ফ্যামিলি শেষ, ফ্যামিলির একটা বোঝা হয়ে গেছে না? হ্যাঁ, এখন আমার মতো যাতে বাংলাদেশের অন্য ফ্যামিলির সদস্য যাতে এরকম না হয়, রাইট, না যায়। তো আমরা সতর্ক করতেছি, আপনারা যদি সতর্ক এখান থেকে না হন তাহলে আসলে কিছু করার নাই। আজকে একসাথে 174 জন আসছে দেশে লিবিয়া থেকে ধরা খেয়ে, সবাই 20 লাখের উপরে ধরা খাইছে, 40 লাখ 40 লাখ এইভাবে 50 লাখ পর্যন্ত ধরা খাইছে। এবং লিবিয়া জেলে এখনো মনে হয় তবরুক, আমরা যেখান থেকে সেখানে এখনো 1000-এর উপরে আছে লোক বাংলাদেশি। বাংলাদেশি। তারপরে অন্য জেলে আছে 500-র মতো।
এই হলো অবস্থা। আপনারা যদি এখন থেকে সতর্ক না হন, আবারও যদি যাইতে চান, বর্তমানে গেম দিলে গেম সাকসেস হয় না, ডাইরেক্ট সাগরতে একেবারে কাঁচা পুচ্ছে গেছে, হেন তেন পর্যন্ত ধরে নেই। এখন অবৈধভাবে খুবই রিস্ক, যাওয়া পসিবল না, ঠিক আছে? যারাই যায় এটা ভাগ্যের জোরে। ওই একজন ভাই কথা বলছে যে লিবিয়া থেকে 3টা অপশন, হয়তো সাকসেস মানে ইতালি, যদি সাকসেস না হয় তাহলে দেশে দুর্ঘটনা, আর যদি নাকি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মৃত্যু। 3টা অপশন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। 1 মিনিট সময় হবে ভাই। ভাই কোন দেশ থেকে আসছেন? সিঙ্গাপুর তেন ভাই। সিঙ্গাপুরে কত বছর? ভাই আমি প্রথমে ছিলাম 1 বছর, পরে আবার বাসায় আসছিলাম, আসার পরে আবার যাই 3 মাস থেকে চলে আসলাম। একবারে চলে আসলেন? একবারে চলে আসলাম। কারণ কি ভাই? বস ভাই মানসিক মানে অত্যাচার করে, মারধর করে। কত টাকায় খরচ করে গিয়েছিলেন? আমি গেছিলাম ভাই 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা, মানে পুরোটাই লস। পুরোটা লস বলতে কি 5 লাখ টাকা আমি বাসায় পাঠাইছিলাম, এই যে 1.5 বছর সময় নষ্ট, আর এই যে 4.5 লাখ টাকা নষ্ট। নতুন করে যারা সিঙ্গাপুর যেতে চায় 14 লাখ খরচ করে, কি বলতে চান? সিঙ্গাপুর যাতে ভাই 14 লাখ লাগে না। এখানে আপনার সিঙ্গাপুর এজেন্ট ফি 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা বলতে কি $3500। এখন ওই 3500 টাকা ওই ডলার হচ্ছে আপনার বাংলা এজেন্ট দিচ্ছে, কারণ বাংলা এজেন্ট যে যার কাছে যত টাকা সেল করতে পারে, কারোর থেকে 10 লাখ, 8 লাখ, 9 লাখ। কিন্তু ইন টোটাল যদি আপনার লোক থাকে, যদি আমি আপনাকে পাসপোর্ট মানে ভিসা দিই, আমি আপনার থেকে ইন টোটাল লাগবে হচ্ছে এজেন্ট ফি লাগবে 3.5 লাখ টাকা, 10,000 টাকা হচ্ছে লাগবে আপনার ম্যান পাওয়ার, আর 30,000 টাকা লাগবে বা 40,000 টাকা লাগবে হচ্ছে আপনার টিকিট। এই মোট 4 লাখ টাকা লাগে। সব 4 লাখ টাকা খরচ হয়, কিন্তু আমরা যার থেকে দেখা যাচ্ছে আমি আপনাকে দিছি 3.5 লাখ টাকা, আপনি আবার আপনার কাকাকে দিচ্ছেন 5 লাখ, ও আবার আরেকজনে 4-5 জনের হাত বদল হইতে হইতে এরকম 12 লাখ 14 লাখ হয়ে যায়। আর ভাই সিঙ্গাপুরে ভাই নতুনের জন্য, পুরাতনের জন্য, ওইখানে ভাই 2 আঙ্গুলের কপাল ভাই সবার জন্য এক না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আমার বেতন 1 লাখ টাকা ছিল, কিন্তু ভাই বসের মানসিক মানে এত Pressure। কাজের পেশার নাই ভাই। ওর বাচ্চা অসুস্থ, কি জন্য আমার বাচ্চা অসুস্থ আছে আমার উপর অত্যাচার করে। আচ্ছা। আপনি পরে ঘরের মধ্যে ঢুকে খেতা মেতা টান দিয়ে মারটা শুরু করে দেয়, কামে যাস নি কেন, তো মারবিরও পারেনি ভাই। ওকে, এখন কি আবার নতুন করে যাবেন নাকি? এখন ভাই আর কোনো কিছু না, ঘুরে বেড়াবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো। বাসা কোথায় আপনার ভাই? পাবনা ভাই, পাবনার রাজধানী। পাগল সারা দুনিয়া চলে না ভাই। মাত্র ঘুরে আসছেন, অনেকে মালয়েশিয়াতে টুরিস্টে যায় বলে 4-5 লাখ টাকা খরচ হয়। মূলত ভাই কত টাকা খরচ করে ঘুরে আসছেন এটা আমরা জানবো। ভাই আপনি তো মালয়েশিয়া থেকে ঘুরে আসছেন, জি ভাই, আসসালামু কতদিন আলাইকুম ছিলেন? ভাই, আমি আপনার অনেক ভিডিও দেখি, আর আপনারা যে আমি সামনাসামনি পাবো এটা আমি জানি, মানে বুঝতেও পারি নাই। যাক, আমার ভাগ্য ভালো ছিল, এই জন্য আমি আপনাকে পেয়েছি। আর আমি মালয়েশিয়া ফার্স্ট টাইম না, এর আগেও আমি অনেকবার গিয়েছি মালয়েশিয়া। তো মালয়েশিয়া আসলে কি, যারা অনেকে নতুন যাবে তাদের জন্য একটু বিপদ। যেমন বাংলাদেশে ইমিগ্রেশনও ওদেরকে যেতে দিবে না, ওই দেশে ইমিগ্রেশনও যেতে দিবে না। আর হচ্ছে আমি কত টাকা দিয়ে গেছি, আমার ভিসা করতে লাগছে 5,000 টাকা। আমারটা আমি নিজে করছি ভিসা, এবং আমি এয়ার টিকিট কাটছি অলমোস্ট 48,000 টাকা, মানে আপ অ্যান্ড ডাউন। টোটাল আমার অলমোস্ট 55,000 টাকা গেছে আসা যাওয়া বাবদ। আর যেটা থাকা খাওয়া ওইটা তো আলাদা, ওটা পার্সোনাল, ওটা পার্সোনাল, ওটা। কারো Thank কম you বেশি ভাই। হতে পারে। Thank তো you ভাই যারা যে 4-5 লাখ টাকা খরচ করে যায় তারা আসলে কি উদ্দেশ্যে যায় বলুন তো? আসলে যারা 4-5 লক্ষ টাকা মানে ভেঙে যে মালয়েশিয়া যাচ্ছে, তারা আসলে কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু তারা বিষয়টা অবগত না যে তারা যে যাওয়ার পরে যে কী যে একটা ক্ষতিগ্রস্ত হয়, তারা একমাত্র যাওয়ার পরে বুঝতে পারে, প্রথমে এখন বুঝতে পারে না। যেমন দালালরা বলে যে হ্যাঁ ওইখানে কোনো প্রবলেম নেই, এটা ওইটা, ওই এয়ারপোর্টে যাওয়ার পরে বুঝতে পারে ফিজিক্যালি অবস্থাটা। ওকে ভাই একটু সতর্ক করে দেন, এভাবে যাওয়া উচিত কিনা? আর যারা যাবেন এভাবে অবশ্যই যাবেন না, এভাবে যাবেনই না আপনারা। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, অনুরোধ, যারা এত টাকা ব্যয় করে যাবেন না, কারণ আপনাদের জায়গা জমি বিক্রি করে এইগুলা টাকা আপনারা ব্যবস্থা করে বিদেশে যান। তো আমি মনে করি অবৈধভাবে না গিয়ে আপনারা বৈধভাবেই যান। বৈধভাবে যেতে পারলে যাবেন, নয়তো পারে নাই। ভাই আপনার ধরাবাধ্য যাইতে হবে কেন? কলিং খুললে যাবেন, নয়তো যাবেন না। দেশে কিছু করেন, ইনভেস্ট করেন দেশে। এই 4-5 লাখ টাকা খরচ করে যারাই যাচ্ছেন অবৈধভাবে, এটা দেশের দুর্নাম করছেন, আপনার নিজেরও ক্ষতি করছেন। এটা আসলে কিন্তু আসলে সলিউশন না। হ্যাঁ, আপনি ক্ষতিগ্রস্ত হবেন একটা 100% শিওর। এখন হন বা 6 মাস পরে হন, অপরিস্থিতিতে ধরা খান বা জেলে খেটে দেশে আসুন, অনেক ধরনের কিন্তু সমস্যা বা ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। তো এই বিষয়টা আপনারা পরিত্যাগ করুন, অবৈধভাবে যাওয়াটা বন্ধ করুন।
ভাইয়ের বাসা কোন জেলায়? আমার বাসা ফকিরাপুর। অনেক ধন্যবাদ ভাই, অনেক সময় দিয়েছেন, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ। আর আপনার ভিডিও দেখি ভাই, আপনি এই যে প্রবাসীদের যে ভিডিওগুলো তুলে ধরেন আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনাদের ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হবে যে অবৈধভাবে যেন কেউ না যায়। মানে আমরা এগুলা এই চেষ্টা করি ভাই। এইটাই, থ্যাংক ইউ। আপনাদের যে কাজটা করতেছেন অনেক মূল্যবান একটা কাজ করতেছেন, একটা মানুষের জীবন বাঁচাইতেছেন, টাকা বাঁচাইতেছেন এবং তাদের ফ্যামিলিটারও বাঁচাইতেছেন। এই জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।